আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, যদিও আমার কথা ছিল কাজিনদের সাথে ভ্লগ ভিডিও দেওয়ার, কিন্তু অনেক সরি, কারণটা আমার এখনও রেডি করতে পারি না। রেডি হলে আপলোড দিয়ে দিই। অনেক দিন পর দাদি বাড়ি যাই, আর সেখানে যাওয়ার পর বেশ কিছু ফল খাই এবং কিছু ক্লিপ নিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করব দেখে, তাই ভিডিওটার নাম দিয়েছি দাদির বাড়ির ফল। এটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না, জাস্ট র্যান্ডম কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা। আমি ভিডিওটা হচ্ছে লাল জগের উপর নিয়ে করতেছি, এই কারণে আর কি এই জগটা দেখা যেতেছে। যাই হোক, তো আমি একটা অনেক মানে আনকমন একটা ফল দেখলাম আজকে। আমি দাদির পাশে আসছি, দাদির কাছে। এই ফলটার স্কিনটা না অনেক রাফ। ওয়েট, এখানে অনেক ব্ল্যাক হেডসও আছে, প্রচুর ব্ল্যাক হেডস। এই যে, তো এই ফলের নাম ছিল হচ্ছে ডায়ো, আমাদের যশোরে ডায়ো বলে। আর এমনিতে আপনারা হয়তো ডেওয়া নামে চিনবেন, আমার তখন নামটা মনে আসতেছিল না ফলের আর কি, এটা এই কারণে। তো এইটা হচ্ছে, আমি ভিতরটা দেখাই, অনেক নরম। এইটার কোষগুলা দেখেন, কাঁঠাল আছে না, একদম কাঁঠালের মতন কোষ। এই যে আমি দেখাই, দেখেন, এই যে একদম পিচি 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 কোষ। এই যে, এই যে কাঁঠালের মতন পিচি পিচি কোষ। আবার কাঁঠালের যে আমরা এগুলো চাবি বলি, এরকম হচ্ছে এই যে চাবিও আছে অনেক, কিন্তু এই চাবিগুলো খাওয়া যায়। আর এটা টেস্টটা হচ্ছে, বিসমিল্লাহ, টেস্টটা খুবই মজা, খুবই মজা, টক টক, হালকা মিষ্টি মিষ্টি, মাত্রাতিরিক্ত রক্ত টক না, টেস্টটা বেশ ভালো। খাওয়ার পর এটার বিচিটা হচ্ছে এরকম। এটা আমার মনে দেশি ফল, আর এটা আমি প্রথম দেখলাম। এটা খুবই আনকমন একটা ফল। কে কে দেখছেন এবং খাইছেন আমাকে জানাতে পারেন। আমি আরেকটা জিনিস দেখাতে মানে খেয়াল ছিল না, আর আমিও এটা ইন্টারেস্টিংলি এখন হচ্ছে যে দেখলাম আর কি। মানে আমার মনে হলো যেটার বিচিটা একটু দেখি তো কীরকম। তো আমি যখন বীজটা দাঁত দিয়ে ভাঙলাম একটু, বিশ্বাস করেন সেম, দেখেন খোসাটাও একদম কাঁঠালের বিচির মতো পাতলা, এই যে উঠে যেতেছে। আর এটার বিচির ভিতরে বিচির টেস্টটা বা ফ্লেভারটা একদম সেম কাঁঠালের বিচির মতো। আমার মনে হয় এটা কাঁঠালের কোনো একটা জাত ভাই হতে পারে। এই যে দেখেন, এই লেবু, এখানে কিন্তু 3টা লেবু একসাথে আছে। এটা আমাদের গাছ। এই যে আমরা এখানে দাদি বাড়িতে আসছি, এই যে একটা আম পড়ছে গাছ থেকে। এই যে এখানে লেবু গাছ, এই যে দেখেন কত বড় বড় লেবু। আর এই যে এখানে একটা কাকরোল গাছে নতুন কাকরোল হয়েছে। এই যে গাছে পেয়ারা, পেয়ারা গাছ ওই সাইডে আরো আছে। একটা পারছি মাত্রই গাছ থেকে। একটা আম পড়ছিল, আম পড়ার শব্দ পেয়ে দাদি দৌড়ায় বাইরে এসে, তখন আমি দাদির পিছে পিছে আসি। একটু আগে আমার হাতে যে আমটা দেখলেন, সেই আমটাই পড়েছিল। এইটার তো হলুদ হলুদ হয়ে গেছে। এই যে কাকরোল দেখেন, হলুদ হলুদ। আমার দাদি তো আসলে বুঝে না, তাই এখানে এবার আমার দাদি বলতেছিল যে তুই কার সাথে কথা বলতেছিস, কিডা ফোনের মধ্যে। পর আমি বলছি কারোর সাথে কথা বলতেছি না, আমি ভিডিও করতেছি। আরে না, এই জুতা ছেলেদের, আমি জুতা পেতেছিলাম না, এই জন্য আমাদের ভাড়াটিয়াদের ছেলেদের জুতা পরে নিয়েছিলাম। হ্যাঁ, এই যে ভিডিও হইতেছে এখন, এই যে উপরে দেখেন। আসলে বাইরে কোনো এক্সট্রা স্যান্ডেল পাচ্ছিলাম না, সেজন্য আমি আমাদের পাশে ভাড়াটিয়া ছেলেরা ছিল, ওদের জুতা বাইরে দেখলাম এক জোড়া রাখা, তাই ওই জুতা পরে আমি তখন গেছিলাম বাইরে। অবশ্যই পরে আমি সেটা আবার রেখে দিছি জায়গা মতো। এখানে খালা দাঁড়ায় ছিল, তো আমি খালাকে বললাম যে আপনি হচ্ছে একটু ভিডিওটা করেন, উনি আর কি সব ভিডিও করতে পারে না। আর আমি বললাম যে এভাবে আপনি শুধু ফোনটা ধরে রাখবেন, আমি ভিডিও অন করে দিছি, আমি পেয়ারা পারবো, আপনি এটা উপরে ধরে রাখবেন, ভিডিওটা যেন আসে উপরের দিকটা। কিন্তু আমি আসলে লাঠিটা অনেক ল্যাড়া বেড়া ছিল, অনেক মানে দুলতেছিল, আসতেছিল না পেয়ারা ঠিক মতো। আর আমিও অভ্যস্ত না এইভাবে পেয়ারা, মানে আমিও মানে ফল বা কোনো কিছু হচ্ছে তেমন পাড়ার বা এরকমই করার আর কি এক্সপিরিয়েন্স আমার খুবই কম, নাই বললেই চলে। তো আমার সেজন্য আমার লাঠিতে পেয়ারা আসতেছিলই না। পরে আমি খালাকে দেই লাঠিটা আর বলি যে দেন আমি ভিডিও করি, আপনি আমাকে কিছু পেয়ারা পায়রা দেন। পরে উনি আমাকে কয়েকটা পেয়ারা, হ্যাঁ ওই যে এই যে আসছে 2টা, হ্যাঁ আসছে। তো এই পেয়ারাগুলোতে প্রচুর পরিমাণে বড় লাগতেছিল এখান থেকে দেখতে আর কি। তো আমার দাদি বলতেছিল যে এই যে এখান থেকে পেয়ারা পাড়তে, এটা হচ্ছে আমাদের বাসার পেছনের দিকে, আমাদের দাদি বাড়ির পেছন সাইডে। তো এই পেয়ারাটা অসম্ভব মিষ্টি, তেমন পোকাও না, আর পাকলে এত সুন্দর ভিতরে গোলাপি কালার হয়, খুবই মজা।
আর খালা আমাকে মাত্র 3টা পেয়ারা পেড়ে দিয়ে বলছে বাকিগুলো পরে পেড়ে দিবে, বাকি আর অল্প কিছু পেড়ে দিবে পরে অন্য দিন। তো আমি আর কি করার, আমিও চলে আসলাম। আর ফুল গাছগুলো দেখেন, ফুলগুলো কত সুন্দর। মানে আমি জাস্ট একটা কামড় দিছি এতটুকু, তারপর আরেকটা কামড় দিছি, সারপ্রাইজ, আমার কান্দো লাগতেছে ভাই। তো আমি এখন এটা ছুরি দিয়ে সিস্টেম করে নিছি, পোকাটা আর কি এখানে ফেলে দিছি। এখন খাই, বিসমিল্লাহ। ওটা এখন আসলে এটা এখন বয়স হয় না এটাকে খাওয়ার, তো দ্যাটস ওয়াই এটা কষ্টি লাগতেছে। বাট যে জায়গাটা দিয়ে এরকম সুন্দর কালার, এই জায়গাটা খুব মিষ্টি। তেমন এটা যদি বড় হওয়ার পর খাওয়া যেত তাহলে এটা খুব টেস্ট হইতো। বাট আমার দাদি বললো যেটা বড় হইতে হইতে বা পাক ধরতে ধরতে আর কি আমার পোকা হয়ে যায়, আর খাওয়া যায় না। তো আমি এই অবস্থা আর কি আরও 2টা পারছি, মোট 3টা, মনে হয় 2টাতে আমি পোকা পাবো। পেয়ারা খাচ্ছি আর বাইরের দৃশ্য দেখতেছি। আমাদের রুমের থেকে এই দৃশ্যটা এত সুন্দর। এখন কিছুটা ক্লিয়ার আছে, দেখেন জাস্ট এরকম সত্যি বলতে আমার নেচার এত ভালো লাগে। আমার এরকম দৃশ্য পাইলে, এরকম বাসা পাইলে আমার তো মন চাইবে যে আমি জন্ম জন্ম এই জায়গায় থাকি। কি জানি একটা গাছ, গাছে কি সুন্দর সাদা সাদা ফুল, বোঝা যাইতেছে না অবশ্য। বাতাস, দূরের থেকে আজানের ধ্বনি, পাখিদের ডাক, কাকের ডাক। ওই যে ওই ছাদটা দেখতে পেতেছেন না, ওই ছাদে একটু আগে একটা বেজে দৌড়তেছে, ওই যে একটা কাক। খুঁজে পাই না কেন, মানে আমি চোখে দেখতেছি বাইরে, আমি ক্যামেরা বাইরে তাকালে, বাট ক্যামেরার মধ্যে আসতেছে না, পাইতেছিও না। কই গেল কই গেল, ওই তো পেয়েছে। এই যে এটা হচ্ছে বাসার পেছনের যে গাছটার থেকে পেয়ারাটা পারলাম। পেয়ারাটা আসলে এত পরিমাণে মিষ্টি আর এত পরিমাণে মজা ছিল, আমি যে এখন ভিডিও এডিট করতেছি আমার মুখ দিয়ে পানি চলে আসছে। এখন আমার পেয়ারা খেতে মন যাচ্ছে, খুবই মজা ছিল। তো বাইরে তখন একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর আমি বাসায় বসে এত মজা একটা পেয়ারা খাচ্ছিলাম। আমার খুবই ভালো লাগছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর আমাদের একটা রুম হচ্ছে ছাদের ওপর, তো আমি রুম থেকে হচ্ছে ছাদ দেখতে পাচ্ছিলাম, ছাদের বৃষ্টিগুলো দেখতে পাচ্ছিলাম। ওয়েদার আমার মনে হয় যে কারোরই ভালো লাগবে। তো আমার ভিডিওটা এতটুকুই ছিল। আর যারা যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।